হরিবল 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 হরিবল। দেখুন, পূর্বেতে আমরা এই রাসের বর্ণনা দিতে গিয়ে যে বলা হয়েছে, বিপিনে মিলল গোপ নারী হেরি হসত মুরলীধারী, আর নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু অবগাহনী। এই পদটির কিন্তু ভীষণ সুন্দর গুরুত্বপূর্ণ তাৎপর্য কিন্তু রয়েছে। যদি বললেন কেমন মশাই, এখানে দেখুন, ব্রজ গোপীদের ধৈর্যকে পরীক্ষা করা হয়েছে, ব্রজ গোপীদের প্রেমকে পরীক্ষা করা হয়েছে। ভগবান এখানেতে ব্রজ গোপীদের প্রেমটাকে ভালো করে খাঁটি করে নেওয়ার জন্যে না, একবারে ছেঁকে ছেঁকে নিগুড়ে 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 কাপড় যেমন সেই একটা কেচে নিয়ে আসার পর যেমন তাকে নিগুড়ে 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 আচ্ছা করে যত নিগুড়ছেন তত জল বেরিয়ে যাচ্ছে, যত নিগুড়ছেন তত জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে ব্রজগোপীদের প্রেমটাকে তিনি পরীক্ষা করছেন। এই প্রেমটাকে পরীক্ষা করার জন্যে তিনি এতবার এত রকমভাবে ব্রজগোপীদের সঙ্গে কথা বলছেন। কেমন? ব্রজক সবহু কুশল বাত, ব্রজক সবহু কুশল বাত, কাহে কুটিল চাহনি। হ্যাঁ, ব্রজের সব কুশল তো? কি গো, তোমরা কথা বলছো না কেন? এমন প্যাঁট প্যাঁট করে আমার ফোনে চেয়ে আছো কেন? তাকিয়ে আছো কেন? বলো, কথা বলো। এই যে কীরকমের বাণীগুলো, হেরি ওই ছন রজনী ঘোর, তেজি তরুণী পতি কোকর। আরে তোমরা ঘরেতে নিজ নিজ সমস্ত পতির সঙ্গ ত্যাগ করে এখানে কি করতে এসো? এখানে কি করতে এসো বনের মাঝে? হেরি হয়েছ না রজনী ঘোর, তোমরা এই চাঁদিনী রাতেতে আমাকে দেখতে এসো নাকি? তা বেশ, তাহলে দেখো, দেখে সব চলে যাও। কীরকম নানা রকমভাবে কথাবার্তার মাধ্যমে কেমন ধৈর্য এবং প্রেমের পরীক্ষাগুলো ভগবান নিচ্ছেন সেটা দেখুন, এইখানে তো বলে দেওয়া হচ্ছে। আবার কিরম বলছে না, ধরুন বলছে যে দেখো, গলিত ললিত কবরী বৃন্দ বেগে ধাবত যুবতী বৃন্দ, তোমরা সব এমন মাতোয়ারা হয়ে ছুটে ছুটে সব চলে এসেছো। তোমাদের মানে কেস যে বিন্যাস করেছিলে সেসব আর এখন নাই, চুলগুলো সব খুলে গেছে, আলু থালু পাগলিনী মতো হয়ে গেছে। হ্যাঁ, এইরম ধারা হয়েছে। আবার বলছে মন্দিরে কিয়ে পড়ল দ্বন্দ্ব। হ্যাঁ, তোমাদের ঘরেতে কি কোনো গৃহ বিবাদ শুরু হয়েছে নাকি? কি জন্য তোমরা এসেছো? আবার বলছেন কি, কোনো সৈন্যদল কি ব্রজকে আক্রমণ করেছো? তাদের ভয়ে তোমরা সব চলে এসেছো? যা বাবা, এ কি কথা! তিনি যে নিজে মুরলী বাদন করে তাদেরকে এখানে আসতে বাধ্য করেছেন, সেটা কি তিনি জানেন না? যেখানে বলা হয়েছে শুনত গোপী প্রেমারোপী, শুনত গোপী প্রেমারোপী, মনোহি মনোহি আপনা সঁপি, মন প্রাণ তারা সব সঁপে দিয়েছে। আর মুরলীর ধ্বনি, মুরলীর তো আকর্ষণী শক্তি আছে, সেই আকর্ষণী শক্তির দ্বারা তাদের চুলের মুঠি ধরে একবারে ঘর থেকে সব নিয়ে চলে আসছে। কোনো বাধা তারা মানবে না, এইভাবে তাদের নিয়ে চলে এসেছে। তা ভগবান কি সেগুলো জানেন না নাকি? ভগবান কি সেগুলো জানেন না? ভগবান সবই জানেন, কিন্তু জেনেও এই ধরনের যে বাক্যালাপগুলো তিনি করছেন, এটা করার কারণটা কি? এটা করার উদ্দেশ্যটা কি? শুধু রাসলীলার বর্ণনাটা তো করে গেলে হবে না, জীবকে তো এখান থেকে তো শিক্ষা গ্রহণ করতে হবে।
কীর্তন মানেই তো হচ্ছে জীবের শিক্ষা। তাহলে আপনারা শিক্ষাটা কি পেলেন? তাহলে ভগবানের সঙ্গে প্রেমটা হচ্ছে ওই রকমেরই বস্তু, এত সহজ জিনিস নয়। যুগ যুগান্তর ধরে প্রেমের পরীক্ষা চলছে, খালি এখন প্রেমের পরীক্ষা চলছে। যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তখন 100-র মধ্যে 100 নম্বর দিয়ে তোমাকে ছেড়ে দেবে। এইটা হচ্ছে বিশাল জিনিস। এই প্রেমের পরীক্ষাতে উত্তীর্ণ হওয়াটাই বড় শক্ত। লাখবান কাঞ্চন, লক্ষ লক্ষবার সোনাটাকে কষে নেওয়া হচ্ছে খাঁটি করার জন্যে, লক্ষ লক্ষবার, একবার দুবার নয়, লক্ষ লক্ষবার। যতবার সোনাটাকে খাঁটি করছে তত কিছু কিছু সব খাদ বাদ যাচ্ছে, বাদ যে আসল খাঁটি সোনাটা যেখানে দাঁড়িয়ে যাবে তার থেকে খাদ আর বেরোবে না। সেই রকম দ্বারা ব্রজ গোপীদের সেই লজ্জা, ধৈর্য এবং প্রেম, সেগুলোর পরীক্ষাটা নেওয়ার জন্যে এত রকম করে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে ততবার করে প্রশ্ন করে এটা ওটা করে নিয়ে ব্রজগোপীদেরকে জিজ্ঞাসা করছেন। আর ব্রজগোপীরা সেই অবনত মস্তকেতে দাঁড়িয়ে আছে আর নিজেদের দুরবস্থার কথাটা তাঁরা চিন্তা করছেন। হ্যাঁ, এইটাই বুঝে দেখুন।